দেখেন, ইটস ট্রু যে আমাদের পেমেন্ট এখন পর্যন্ত 25% হয়নি। এটা ইতিমধ্যেই গণমাধ্যমে এসেছে এবং আমাদের টিম থেকে গতকালকে একটা বার্তা দেওয়া হয়েছে এবং গতকালকে খুব সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং হয়েছে আমাদের সাথে বোর্ড প্রেসিডেন্টের। তিনি আমাদের মালিকের সাথে কথা বলেছেন এবং আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যে 25% পেমেন্ট ইন ক্যাশ হবে এবং 25% বাকি 50% যেটা 25% থাকে সেটা এই চিটাগং খেলা শেষ হওয়ার আগেই সেটা কমিটমেন্ট করেছেন যে আপনাদের কি প্লেয়ার তার কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অফার পায়, আইপিএল থেকে অফার পেয়েছিল। এরকম একজন ক্রিকেটারের পেমেন্ট পায় না, অনিশ্চয়তা তৈরি হয়। এটা বাংলাদেশি ক্রিকেট কর্মসংস্থা, আপনি তো বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, নিশ্চয়ই প্লেয়ারদের পক্ষটা আগে দেখবেন। প্লেয়ারদের পক্ষে অবশ্যই আগে দেখবো। তারা সবাই প্রফেশনাল এবং তারা চায় তার পারিশ্রমিকের জন্য কিন্তু ক্রিকেট খেলেন এবং বিপিএলটাই তাদের একটা বড় একটা উৎস আয়ের জন্য। তো এটা টিম ম্যানেজমেন্ট থেকে আমাদের একটু বিলম্বিত হয়েছে এবং আমাদের টিম ম্যানেজমেন্টের যে ওনার বাংলাদেশে ছিলেন না, আমাদের 3 তারিখে পেমেন্ট হওয়ার কথা ছিল। আনফর্চুনেট খেলার মাঠেই তার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ার কারণে তার বুকে একটু বলে আঘাত লাগে। তো তিনি দেশের বাইরে চলে যাওয়ার কারণে পেমেন্টটা বিলম্বিত হয়েছে এবং গতকালকে পর্যন্ত আমাদের যে কথাবার্তা হয়েছে খুব সুন্দরভাবে মিটিং হয়েছে এবং তিনি আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যে পেমেন্টটা হয়ে যাবে 25%। এবং আই বিলিভ যে পেমেন্টটা হয়ে যাওয়ার মাত্রই আমার কাছে মনে হয় যে প্লেয়ারের আয়ের উৎসটা যদি ভালো থাকে আমার কাছে মনে হয় তাদের পারফরমেন্সে অনেকটাই প্রতিফলন করে মাঠে। তো ইনশাল্লাহ আমরা দেখতে পাবো যে আমাদের প্লেয়াররা ভালো ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং পেমেন্ট নিয়ে তারা কোনো আপসেট হবে না এবং আগামীতে ইনশাল্লাহ আমাদের কম্পিউটারটা যদি সুন্দর হয় সেভাবে না। কিকব্যাকের ইস্যুটা হচ্ছে যে আমরা অর্ডার করেছিলাম ইন্ডিয়া থেকে, কিন্তু ভেরি আপসেট যে ইন্ডিয়া থেকে আমাদের যখন কিটসগুলো যখন আসে তখন হেলমেট এবং প্যাড এবং গ্লাভসটাই এসেছিলো, কিন্তু কিকব্যাকটা আনা হয়নি বিকজ একটা বড় একটা ওয়েটের কারণে সেখানে ছিল এবং সেখানে ইমিগ্রেশন থেকে সেটা ছাড়পত্র পাইনি। এই কারণে আমরা অন্যান্য টিমরা হয়তো তারা প্রসিডিউরটা অনেক আগে থেকে শুরু করেছিল, কিন্তু আমরা এটাও ইটস ট্রু যে আমরা অনেকটা বিলম্বিত করেছিলাম। একদম যখনই ঘনিয়ে আসে আপনার বিকেল তখনই আমরা অর্ডারগুলো করেছিলাম, এই কারণে বিলম্বিত। কোর্স আমার কাছে মনে হয় যে আরেকটু গুছানো হলে আরও সুন্দর দেখাতো, কিন্তু আমাদের জন্য আমার মনে হয় যে এটা একটি শিক্ষণীয় ব্যাপার ছিল আমাদের টিমটা নতুন ফ্র্যাঞ্চাইজি এবং আশা করি যে আমাদের এই যেটা হয়েছে এটা অন্যান্য টিমরাও দেখেছে এবং সবাই সতর্ক হবে এবং আগামীতে যাতে এই সমস্ত কাজগুলো সুসম্পন্নভাবে অবশ্যই সবাই কিছু দেখা হবে। আর দেখুন, এটা সব কিছু কিন্তু কমিটমেন্টের উপর, আর কমিটমেন্ট যদি ফেল হয়ে যায় তখন কিন্তু সেখানে কিছু করার থাকে না। আর যেহেতু আমাদের মালিক পক্ষের টিম ওনার তিনি দেশে ছিলেন না, তিনি দেশে না থাকার কারণে যে চেকগুলো দেওয়া হয়েছিল, চেক আপনারা সকলেই জানেন যে চেক দেওয়া মাত্রই বাহককে কিন্তু আপনার অফিস থেকে কিন্তু আপনার ব্যাংক থেকে কিন্তু কল করা হয়। সেখানে তিনি দেশে ছিলেন না, কল করলে সেখানে খুব একটা বেশি লাভবান হতো না। তো এই একটা কারণে কিন্তু আমরা বিলম্বিত হয়েছি, এছাড়া কোনো কারণ ছিল না। এবং পেমেন্ট না, মালিক পক্ষের কমিটমেন্ট ছিল যে আমরা 14 তারিখের মধ্যে কমপ্লিট করতে পারবো। প্রথমে 3 তারিখে ছিল, কিন্তু 3 তারিখে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যাওয়ার কারণে আপনার তার স্ত্রীর গায়ে একটু বড় আঘাত লাগার কারণে সেটা মিরপুর মাঠে হয়েছিল। তো তিনি দেশে বাইরে গিয়েছিলেন ট্রিটমেন্টের জন্য, আর ঠিক সেই সময় চেকগুলোকে প্লেয়ারদের হাতে তুলে দেওয়া হয়েছিল। তো প্লেয়াররা যখন ড্রপ করে তখন ডিসঅনার হওয়ার কারণে ছিল যে তিনি দেশে ছিলেন না, তাকে কল করে পাওয়া যায়নি ব্যাংকের থেকে। তো এটাই ছিল মূল উদ্দেশ্য, কিন্তু এমন নয় যে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, বিলম্বিত করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, সেটা এমন ঘটনাটা এমন নয় না। প্লেয়ারে দেখুন, বিপিএল কিন্তু তাদের বড় একটা আয়ের উৎস এবং যখন না থাকে তখন অনেকটাই কিন্তু মান অভিযান কিন্তু অনেক কিছু চলে আসে। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে প্লেয়াররা এই সিদ্ধান্তটি নিয়েছিলেন, কিন্তু তারপরে আমরা তাদেরকে বিশ্রামের জন্যই বলেছিলাম যে না, বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু তার পরের দিকে আমার কাছে মনে হয় যেটা হয়েছে আমরাও চাইনি, বাট এখন সুন্দরভাবে গোছানো হয়েছে। আমি বিশ্বাস করি যে যেভাবে গতকালকে রাত্রিবেলা বোর্ড প্রেসিডেন্টের সাথে আমাদের মিটিং হয়েছে, টিম ওনারের সাথে মিটিং হয়েছে, তো সেখানে আশ্বস্ত করেছি যে আজকের মধ্যে ইনশাআল্লাহ সব করবেন। আজকে আসবেন উনি, আজকে দুপুরের মধ্যে আসবেন। আপনার বিকালের আগেই আমাদের কথা হয়েছে যে না, পেমেন্টগুলো ক্লিয়ার করবেন না। টিম গঠন করার ক্ষেত্রে কিন্তু সকলের টিম ম্যানেজমেন্টের কোচিং স্টাফ যারা আছেন, ক্যাপ্টেন যারা আছেন, আমি নিজেও থাকি, সেখানে সম্মিলিতভাবে কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এবং আমরা প্রতিটা ম্যাচে যদি আপনি দেখেন, আমাদের দেশেও যে বলারগুলো ছিল, আমাদের কিন্তু রিজার্ভ বেঞ্চে কিন্তু বলার আছেই কিন্তু পেস বলার 2 জন। আমরা কিন্তু 2 জনকে বরাবরই ট্রাই করেছি, হয়তো কাউকে এক ম্যাচ ড্রপ করে তার অন্যজনকে খেলিয়েছি। আমরা কিন্তু চেষ্টা করছি যে কম্বিনেশনটা যাতে সুন্দর হয়, কিন্তু বাট আমাদের ক্লিক করছে না, দ্যাট ইজ ট্রু। এবং তারা ভালো পারফরমেন্সও করছে না। এবং আপনি যে প্লেয়ারটির কথা বললেন যে ওয়েস্ট ইন্ডিজ থেকে নিয়ে এসেছি, হ্যাঁ, আমরা একটু ওয়েস্ট ইন্ডিজ থেকে প্লেয়ার নিয়ে এসেছি, কিন্তু তাকে আমরা মাঠে নামাতে পারছি না বিকজ তার একটা এনওসি একটা ইস্যু ছিল, তিনি তখন এনওসিটা পাননি। গতকালকে আমরা এনওসি পেয়েছি এবং আই বিলিভ যে আমরা ইনশাআল্লাহ রেজিস্ট্রেশন করে ইনশাআল্লাহ কালকে তাকে মাঠে দিই। আমার কাছে মনে হয় যে গতকালকে রাতের পর থেকে প্লেয়াররা আশ্বস্ত হয়েছেন এবং মানসিক দিক থেকে তারা খুব ভালো অবস্থাতেই আছেন। এবং প্রফেশনালদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পারিশ্রমিকটা যখনই পকেটে চলে আসে তখন কিন্তু সবাই কিন্তু
ভালো খেলার কিন্তু জিনিসগুলো জেগে ওঠে। তো সেক্ষেত্রে তারা সকলেই ফুরফুরে মেজাজ আছেন এবং ভালোভাবে প্র্যাকটিস করছেন এবং ইনশাল্লাহ আমরা কালকে ভালো কিছু করে দেখতে পারবো। আমাদের গতকালকে বোর্ড প্রেসিডেন্টের সাথে এবং টিম ওনারের সাথে যে মিটিংটি হয়েছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে, বোর্ড প্রেসিডেন্ট সেটা আশ্বস্ত করেছেন এবং আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে টিম ওনারও আশ্বস্ত করেছেন যে আজকে 25% ইন ক্যাশ হবে এবং আজকে বাকি 25%-এর 19 তারিখের একটি চেক দিয়ে দেওয়া হবে, যেটা কিনা আপনার 50% এই চিটাগাং দান হয়ে যাবে। দেখুন গতকালকে যেটা হয়েছে আপনারা সকলেই জানেন যে আমরা নিজেরাও খুব একটা ভালো অবস্থাতে ছিলাম না এবং আমরা আমাদের টিম ওনারের সাথে বারবার কন্ট্যাক্ট করছিলাম এবং বারবার কথা বলছিলাম এবং বিভিন্ন প্লেয়াররাও বারবার প্রশ্ন আসছিল। আপনাদের এমন নয় যে আপনাদেরকে অ্যাভয়েড করেছে, বিলিভ নি আপনাদের আমরা ইচ্ছাকৃতভাবে সেটা করিনি এবং আমরা চাইছিলাম এবং বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা বলি যাতে জিনিসটা সুন্দরভাবে মীমাংসিত হয়, তারপর আমরা মিডিয়ার সামনে আসবো। তো আমাদের উদ্দেশ্য ছিল এটাই, কিন্তু আপনাদের এমন নয় যে আপনাদেরকে অ্যাভয়েড করা এরকমটা নয়। এবং আপনারা বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের স্বার্থে আমার কাছে মনে হয় যে আপনারা যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, দ্যাট ওয়াজ অ্যামেজিং। এবং বিপিএলকে আরও সৌন্দর্য করার ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা অনেক অপরিসীম। তো সেদিক থেকে আমি আপনাদেরকে দুঃখিত আমি আপনাদের কাছে যে আমাদের গতকালকে আমাদের থেকে কোনো বার্তা চাইনি, বিকজ আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম যে আমরা নিজেরাও অনেকটাই ছিলাম। সুন্দর করে যখন মিটিংটা কনফার্ম হয়ে গেল তখন আমরা আশ্বাস দিয়েছি এবং আপনাদেরকে জানাই।